স্বাগত সবাইকে। থাম্বনেল অনুযায়ী এই অঙ্কটা কয়েক সেকেন্ডেই করব, তার একটা নির্দিষ্ট নিয়মও আছে বটে। তার সাথে সাথে সপ্তম শ্রেণীর 12.2 কোষে দেখি 12.2-এর একের দাগের অঙ্কগুলো সব কটা করিয়ে দেবো। যেভাবে এই অঙ্কটা করব সেইভাবেই ওই অঙ্কগুলো হবে। আগে চট করে কয়েক সেকেন্ডে কিভাবে করা যায় সেটা একটু দেখে নিই। আমি এমনভাবে করব যেন তোমাদের মনে হবে উত্তরটা আমার মুখস্থ, আসলে না, এরও একটা টেকনিক আছে, সেটা আস্তে আস্তে শিখবো। এক্স স্কোয়ার প্লাস 3 আর 7 10x প্লাস 3 7 21। আচ্ছা, এটা ঠিক করলাম কি না সেটা একটু যাচাই করে নিই। যেরকম ভাবে বহুপদী রাশিমালার গুণ আমরা শিখেছি সেই মতোই করি। নিচে নিচে লিখলাম, এটা গুণ করব। প্রথমে x দিয়ে এইটাকে x দিয়ে x কে গুণ করলে x স্কোয়ার, ক্লিয়ার। x দিয়ে 3 কে গুণ করলে 3x, তার মানে x দিয়ে টোটাল দুটোকেই গুণ করা হয়ে গেল। এবার 7 দিয়ে x কে করলে প্লাস 7x, 7 দিয়ে 3 কে করলে 7 3 21, দাগটানি x স্কোয়ার বসে গেল। প্লাসে প্লাসে প্লাস, দুজনের মধ্যে যোগ হবে। 7 আর 3 10x, কে বড় 7x বড়, তার চিহ্ন বসিয়ে দিলাম, প্লাস 21 বসে গেল। তাহলে আমার আনসারটা মিলল। এবার প্রশ্ন আসছে, তাহলে আমি একবারে কয়েক সেকেন্ডে কিভাবে করলাম সেইটা একটু শিখে নিই। কয়েক সেকেন্ডে করার জন্য আমাদের একটা অভেদ মাথায় রাখতে হবে। অভেদটা কি? x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল, সবসময়ের জন্য এক্স স্কোয়ার আসবে, প্লাস চিহ্ন দিয়ে এই যে a আর b আছে এই দুটো যোগ হবে, সাথে x, আর a আর b গুণ হবে, তার মানে ab। এই যে অভেদটা আমি লিখলাম, এই অভেদটার সাহায্যেই কিন্তু আমি অঙ্কটা ম্যাজিকের মতো আগে করে ফেলেছিলাম। কি করেছিলাম খেয়াল করে দেখো। প্রথমে এক্স স্কোয়ার লিখেছিলাম, এক্স এক্স এই যে মিলল। তারপরে কি করেছিলাম, ধ্রুবক রাশি দুটো যোগ করে দিয়ে তার সাথে এক্স জুড়ে দিয়েছিলাম, এই যে এক্স আছে। তাহলে 7 আর 3 10 লিখে দিয়ে এক্স প্লাস, তারপরে কি এ আর বি গুণ, অর্থাৎ 7 আর 3 গুণ হবে, 7 3 21। আনসারটা চলে এসেছিল। এটাই কিন্তু আসলে অঙ্কটা করার ট্রিক্স। এইবার আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.2-এর একের অঙ্কগুলো একটু দেখে নিই। একের অঙ্কটা কি আছে, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1। তার মানে এই যে এক্স প্লাস 7 আছে, এখানে এক্স প্লাস 1 আছে, অর্থাৎ এর জায়গায় 7, বি এর জায়গায় কত 1। কি করব, প্রথমে কি আছে, এক্স স্কোয়ার আছে, ক্লিয়ার। তারপরে কি আছে, প্লাস চিহ্ন আছে, দাও প্লাস চিহ্ন। এ আর বি যোগ করতে হবে, অর্থাৎ 7 আর 1 যোগ করতে হবে, 7 আর 1 8 হয়ে গেল। তার সাথে কি দিয়ে, ভেরিয়েবলটা কি এক্স, প্লাস তারপরে কি আছে, এ আর বি দুটো গুণ করে বসিয়ে দিতে হবে, 7 কে 7 হয়ে গেল। এই অভেদটাকে ব্যবহার করে আমি এইখানটায় আনসারটা বের করে ফেললাম। পরেরটা কি হবে, এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, এই যে এক্স স্কোয়ার। এইবার কি, এ আর বি যোগ -8 আর -2 কত হবে, -8 আর -2, মাইনাসে মাইনাসে প্লাস, 8 আর 2 10, -10 প্লাস চিহ্ন তুমি দেবে আর ব্র্যাকেটের মধ্যে -10 লিখবে, সাথে এই যে এক্স এক্স বসিয়ে দিলাম, ক্লিয়ার। একই রকম ভাবে প্লাস দেব, -8 আর -2, অর্থাৎ এ বি গুণ হবে, তাহলে 8 দুগুণে কত 16, তাহলে 16 লিখলাম, আর মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস আমি আগেই দিয়ে রেখেছি, হয়ে গেল। পরের অঙ্কটা, এই অভেদটার সাহায্যে আমি এই দুটোর গুণফল আমি নির্ণয় করব। একই রকম ভাবে এটারও গুণফল নির্ণয় করব। কিভাবে, এক্স প্লাস এ আছে, এক্স প্লাস বি আছে, তার সাথে একটু মিলিয়ে নি। এর জায়গায় তুমি 9 ভাবো আর বি এর জায়গায় -6 ভাবো। কি অভেদ ছিল, এক্স স্কোয়ার লিখে দেবো, তাহলে এখানেও এক্স স্কোয়ার লিখে দিলাম, প্লাস প্লাস চিহ্ন দাও, এ আর বি যোগ হচ্ছে, এই দুটো এ আর বি কি করছি আমরা, যোগ করছি, তার মানে এখানে +9 এখানে -6 কত হচ্ছে, +9 -6 কত, প্লাসে মাইনাসে মাইনাস, 9 থেকে 6 গেলে 3, তার সাথে এক্স জুড়ে দাও, এই এক্স জুড়ে দিলাম। এইবার কি আছে, প্লাস এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি মানে 9 6 54, এটাকে ব্র্যাকেটে আটকে দাও, সামনে কি আছে প্লাস করে দাও। একটু ক্যালকুলেশন করে নি, +3x প্লাসে মাইনাসে
54 হয়ে গেল পরের অঙ্কটা। এইবার এইটার সাথে আবার এটাকে মেলাই, এক্স এর জায়গায় 2x আছে, তাহলে 2x কে আমি x এর মতো করেই ভাববো, তাহলে কি আছে x স্কোয়ার, তাহলে 2x তার হোল স্কোয়ার প্লাস a আর b এর যোগফল, a মানে কত এখানে +1, b মানে কত -1, +1 -1 করলে কত হয় 0, তার সাথে x এই যে লেগে আছে লাগিয়ে দিলাম, তারপরে কি আছে প্লাস চিহ্ন দিলাম, তারপরে কি আছে এ বি গুণফল অর্থাৎ -1 আর +1 গুণ করতে হবে, +1 -1 গুণ করলে -1 হচ্ছে। এবার একটু ক্যালকুলেশন করি, 4x², 0 × x মানে 0 হচ্ছে, লেখার দরকার নেই, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। পরের অভেদটার সাহায্যে এই দুটো অঙ্কের গুণফল আমি নির্ণয় করব। আগে অভেদটা দেখে নিই, x + a আর x + b, সেইটা গুণ করলে অভেদটা একবারে যেটা আনসার বেরোবে গুণফল হিসাবে x² + a + b × x + ab, এটাকে ফলো করে করে এইটা করি। x এর জায়গায় কি আছে xy ক্লিয়ার, আর a মানে হচ্ছে -4, b মানে হচ্ছে +2, তাহলে এইটাকে ফলো করি, x² মানে হচ্ছে xy তার হোল স্কয়ার প্লাস কি আছে a + b, a মানে হচ্ছে -4 প্লাস b মানে হচ্ছে +2 ইন্টু x প্লাস কি আছে এখানটায় -4 +2 হয়ে গেল। তাহলে এইটাকে ভেঙে দিচ্ছি, x² y² প্লাসে মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে, 4 থেকে 2 গেলে 2, -2 প্লাসে মাইনাসে -2x, 8 2 8 -8 মাইনাসে প্লাসে -8 হয়ে গেল। একইভাবে x এর জায়গায় আছে a আর এর জায়গায় আছে 5, b এর জায়গায় আছে 4, তাহলে একইভাবে এইটা করছি, a² তার হোল স্কয়ার হলো, x² লিখলাম প্লাস একবারে করছি +5 -4 করলে +1, তার সাথে আমার ইন্টু হচ্ছে এখানটায় a দিয়ে অঙ্ক, ইন্টু হচ্ছে এই a², তার মানে কত হচ্ছে 1 × a², তারপরে আছে a b, a মানে কত +5, b মানে -4, 5 4 এ 20 প্লাসে মাইনাসে মাইনাস, ক্যালকুলেশন করলে a⁴ প্লাস a² -20 হয়ে গেল। আশা করি অঙ্কগুলো বোঝাতে পারলাম, যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা বাই।